আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি পোলাও রান্না করছি। এটা হচ্ছে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওতে আমরা নর্মাল পোলাও যেভাবে রান্না করি, আদা রসুন বাটা সব কিছু দিতে হয়। তো ওখানে তো দিয়ে ওটার মধ্যে শুধু হলুদ দিতে হয়, আর চিনি, টেস্টিং সল্ট এগুলাই দিতে হয়। যেহেতু এটা বাসন্তী পোলাও, বাসন্তী কালার হয়, তাই হলুদ দিতে হয়। তো এটার মধ্যে কাজু বাদাম কিশমিশ বিভিন্ন ড্রাই ফ্রুটও দেওয়া যায়। তো আমার হাতের কাছে ছিল না, তাই দিইনি, আমি শুধু কিশমিশই দিয়েছি। তো আপনাদের হাতের কাছে থাকলে দিবেন। তো আমি ডিম বোনা করছি। আমার ডিম বোনাটা খেতে পোলাওর সাথে ভালো লাগে, তাই আমি পোলাও রান্না করলে ডিম বোনা করার চেষ্টা করি। এরপর মুরগির কষা করছি ঝাল ঝাল করে। এটা হালকা করে ভেজে নিচ্ছি। আমি মাংস বেশি ভাজি না, হালকাই ভাজি। হালকা করে ভাজলে মাংসটা শক্ত হয় না, বাচ্চারা খেতে পারে। এরপর আমি মাংস ভাজা হলে মাংসটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি টক দইও দিব। তো মাংসের যত বেশি কষাবেন তত বেশি টেস্টি হয় অনেকে মাংস হুটহাট করে দিয়ে দেয়। আমি প্রথম না কষিয়ে দিয়ে দিতাম। আমার বেশিক্ষণ কষানোর মতো ধৈর্যতা হতো না, মাংসে দিয়ে দিতাম। যে কোনো তরকারি রান্না করলে কষাইতাম না। তো এখন কষিয়ে রান্না করে সব কিছু রাঁধতে একটু অভ্যাস হয়ে গিয়েছে। তো আপনারাও কষিয়ে রান্না করার চেষ্টা করবেন, এভাবে রান্না করবেন। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। যারা আমার ভিডিও নতুন, অনেক আপুরা জয়েন হয়েছেন আমাকে, পুরো ভিডিও দেখবেন, দেখে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যেহেতু নতুন, তো আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।